নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজ উইথ ব্লগে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বিকালবেলা শুনু আছে ওদিকে, শুনুকে আর এদিকে নিয়ে আসলাম না, কারণ এদিকে প্রচণ্ড মশা। তো আমি আর শুনু যাব এখন একটু বাজারে। দীপার বিয়ের আগেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তো এখন যাব। তো বাজার থেকে ফিরে এসে আমি দেখাবো আমাদের বাড়িতে এখন প্ল্যানিং চলছে, বাবা মা আর শুনুর পাপা কি প্ল্যানিং করছে। তাহলে চলুন বাজার থেকে ফিরে এসে দেখাচ্ছি আমাদের আজকের বিকালের কি প্ল্যানিং আর জোর কদমে চলছে তার প্রস্তুতি। কি শোনা? আমি এখন চলে আসলাম, একটু পরেই মা বাবা চলে আসবে এখানে। এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে এখন। বালি বালি তো এখানে শিকড় গজিয়ে যাবে তাড়াতাড়ি। বালিতে ফুল গাছে শিকড় গজিয়ে যাবে না। এখানে ফাঁকা জায়গায় সুন্দর হবে কিন্তু ফুল গাছ। কি ফুল গাছ লাগাবো বলতো? এই রক্তগাঁদাটাতে লাগাও। ওই যে ডাল কেটে নিয়ে এসেছি। আর দোপাটি যদি চারা থাকে দোপাটিও আনবো। এগুলো ডাল থেকে হয় বলো মা? হ্যাঁ, এই যে আমাদের ওখানে লাল গাঁদা গতবার খুব হয়েছিল, সেই গাছ সেই ফুল থেকেই চারা বেরিয়েছিল। অনেক দিন হলো, অনেক গাছ হয়েছে, অনেক মরেও গেছে। তো আমি ওই গাছ থেকে ডাল কেটে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে এবার ফুল গাছ লাগাবো, সম্পূর্ণ জায়গাটায় ফুল গাছের এটা ওটা লাগানো হবে। দিদি কোথায় তুমি? কি হয়েছে কি বলছি বুঝতে পারছো না? আমি আগেও তো দুবার ডাকলাম। আসুন না, ছোট ভাই
আমি ফুল গাছ পাড়াচ্ছি না। একদম পারাবা না, তাই না? না না, পাড়ালে সুন্দর হবে না, সুন্দর হবে, সুন্দর লাগবে দেখতে, তাই না? ফুল হলে সুন্দর লাগে না দেখতে? চটি পায়ে দাও, শোনা। লরি শোনা। লাগানো নদী রাত এমনিতে এখানে গামলাটা ছিল তো? ওই গামলাটা নাও, ওই গামলাটা। এখানে ছিল গামলাটা, বাসনগুলো তুলবো মনে হয়। আমার ফুল গাছটাই তুমি কি ফুল গাছটা হতে দিবা না? তুমি কি মেরে ফেলবা গাছগুলো? না না, মারবে না। তুমি ফুল গাছগুলো নষ্ট করবা? বলো না। এটা অন্য দাও, এই পাশে বন্ধ করে রাখো। বলো 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 বলো, এটা রেখে যাবো? চটি পাই দেবে, চটি পাই দেবে। এখানে উঠোনে পাই দিলে বেলা আমি চটি পাই দিতে। মশা খবর করে নিয়ে। হ্যাঁ, চটি কই তুমি? ওই যে দিয়ে আসলো। ওই যে চটি, ওই তো। এদিকে। এখানে এখানে এক পাক ঘুরতে পারবে এরকম করে? এরকম, এখান দিয়ে এসো, এখান দিয়ে এসো, এবার দিয়ে এসো। আসবা তো, কিন্তু হবে তো, মশলাটা একটু কমাবেই, পঞ্চায়েত করছে। এবার এখান থেকে এখানে যাওয়া যায়। Last minute? বসো বসো বসো। এই পেঁপে গাছটা আমি যখন ঘুম থেকে উঠে দেখি এখানে হনুমান কিছু কিছু করছে, দুটো তিনটে হনুমান। তাই না? আর একটা টানটা পড়বে। হ্যাঁ বলো। তোমার কাছে? দাদাকে বলো, দাদাকে বলো। ভালো করেছো।
ওই তিনখান রয়েছে। তো এখন বাজে 9টা, মা এদিকে চাপিয়েছে ভাত, আর আমার একটা কাজ আছে সেটা করাই হচ্ছে না। অনেক দিন হলো সেই দীপার বিয়ের মধ্যে কিছু কাচের জিনিস বেরিয়েছে, তো সেগুলো তোলা হয়নি, সেগুলোই আমি এখন তুলবো। আর মা এদিকে এই যে থালা বাসন গোছাচ্ছে। তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি সমস্ত কাচের জিনিসগুলো, গ্লাস, প্লেট, এই সমস্ত জিনিসগুলো বাইরে বার করেছিলাম। তো সেগুলোই এখন গুছিয়ে নেব, যেখানে যেটা ছিল সেই জায়গায় গুছিয়ে রাখবো। তো এদিকে আমার কাচের প্লেট, গ্লাসগুলো গোছানো হয়ে গেল। আর এই যে এখানে দু একটা রয়েছে, এগুলো রান্নাঘরে রেখে দেবো, রান্নাঘরে দু একটা লাগে, বেশ কিছু রয়েছে, তাও এগুলো ওই রান্নাঘরে ছিল, এখানে চলে এসছে, তো ওগুলো রেখে আসবো। আর রেখে আসার পর একটু আজকে ব্যাগে জামা কাপড় গোছাবো। এই কারণে একটু পায়াডাঙ্গা যাওয়ার প্ল্যান করছি, সোনুর মামা বাড়িতে যাবো ভাবছি একটু, তো তার জন্য একটু জামা কাপড় গুছিয়ে নিই। সোনুর কয়েকটা ড্রেস নিতে হবে, আমার দু একটা শাড়ি নিতে হবে, তো সেগুলোই করবো। আর তারপরে ওগুলো হয়ে গেলে, ব্যাগ গোছানো হয়ে গেলে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর সেটা হলো আমি মানে একটা সোনার গহনা দীপার বিয়ের আগে আমি বানাতে দিয়েছিলাম, দীপার বিয়ের মধ্যে পরবো বলে, কিন্তু সেটা নিয়ে আসা হয়নি নানান কারণে। যাই হোক, সেটা আজকে নিয়ে এসেছি, সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তাহলে চলুন একটু ব্যাগটা আগে গুছিয়ে নিই, একটু জামা কাপড় ব্যাগে নিয়ে নিই, তারপর আমি ওটা দেখাবো। মামা তুই একা একা পাইস নাকি? দেখি একটু দেখা। তো আমি তো এই ঘরে ওই কাজগুলো করছিলাম। আর শুনুর চুলটা আমিই বেঁধে দিয়েছিলাম, কিন্তু জানি না কে শুনুর চুলে এত সুন্দর করে একটা ফুল লাগিয়ে দিয়েছে, বেশ দেখতে ভালোই লাগছে, পিঙ্কি পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছে সোনা, খুব সুন্দর লাগছে। এসে একটা ফটো তুলি, এসে মাম্মা। সোনার গরম লাগছে, ফ্যান চালাতে হবে না সোনা? কে দিয়ে দিল এত সুন্দর করে ফুলটা? শোনা দাদা? ও বাবা এই কাজ করেছে, কি সুন্দর লাগছে দেখো। ওঠ শোনা, ওঠে দাঁড়া একটু। হ্যাঁ, দুটো ফ্যান চালাতে হবে, একটাই থাক। দেখি মাম্মা, দেখি, ওঠো একটু, ওঠো, না বোঝা যাচ্ছে না। আমার দিকে তাকাও একটু, আমার দিকে তাকাও শোনা। ওলে আমার সোনা, দেখি মাম্মা, দেখি, এ তো দেখাও আমাকে। তো তুমি এখানে শুয়ে থাকো, আমি মামা বাড়ি যাবো, একটু ব্যাগ গুছিয়ে নিই, জামা কাপড় একটু গুছিয়ে নিই, তুমি থাকো। না, তোমাকে নিয়ে যাব না, তুমি থাকো এখানে, শুয়ে থাকো। না, উঠতেও হবে না, তোমার মামা বাড়ি যেতেও হবে না। ঘুম থেকে উঠবো, যাবো, তোমার উঠতে হবে না, যেতে হবে না, আমি যাব। মামা ক্যাবিটি আনবে, আমি খাবো। মামাকে বলবো, শুনুন, মামাকে বলবো 5টা ক্যাডবেরি এনে দাও, আমি খাবো, আমি আর দিদুন খাবো। না, তোমায় দেওয়া হবে না। কাগজপত্র রাখার জায়গা নেই, ও ঘরটা নিচে একটা ছিঁড়ে ছুটে দেবে। তো বাড়িতে যাব এই হলুদ কালারের সব জামদানি, এটা একদিনই পরেছি,
দীপার গায়ে হলুদের দিন। এটা আর পরা হয়নি, এটা পরে যাব। আর আসার দিন পরার জন্য আর একটা অন্য শাড়ি নিয়ে নেব, আর সুনুর ড্রেস বার করে সুনুর হালকা পাতলা গেঞ্জি পরিয়ে নিয়ে যাব গরমের মধ্যে। প্যান্ট বার করলাম। হ্যাঁ আসছি। তো ওদিক থেকে মা ডাকছে, ভাত বেড়েছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো যে কটা গুছিয়েছি এ কটা থাক, খেয়ে দিয়ে এসে বাকিটা আবার গুছিয়ে নেব। আর এই নাইটিটা নেবো কিনা ভাবছি, এটা এখনো সেলাই করা হয়নি, নিচটা একটু লং আছে, একটু মোড়াতে হবে। তো দেখা যাক, এটা যদি সেলাই করা হয়ে যায় তো এটা নিয়ে যাবো, আর যদি না হয় তাহলে অন্য নাইটি নিয়ে যাবো। চল মামা চল, মামা চল, অনেক বেজে গেল, ঘুমাতে হবে। শিখে চলো, শিখে চলো মামা, শিখে চলো। তো জামা কাপড় মোটামুটি গুছিয়ে নিয়েছি, মানে ব্যাগে ভরা হয়নি, কয়েকটা বার করে রেখেছি, ওগুলো নিয়ে নেব। আর অনেক রাত হয়েছে, এখন আর খুব বেশি ভিডিওটা বাড়াবো না। তো যেটা আমার দেখানোর ছিল সেটা দেখিয়ে দেব, দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো এই যে সেই জিনিসটা নিয়ে বসে পড়েছি, এখন এটা একটু বার করি। একটুখানি এরকম করে দেখে নিচ্ছে, নিয়ে চোখ বন্ধ করে থাকছে। চোখ খোলো। তো এই যে এই কানের দুল, এটাই বানাতে দেওয়া ছিল দীপার বিয়ের আগে, সেটা নিয়ে আসা হয়নি, তো সেটাই আজ নিয়ে আসলাম। তো ভালোই হলো, বাড়িতে গেলে পরে যেতে পারবো। তো এটা কেমন হয়েছে জানাবেন, আর তার সাথে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আর বললামই তো অনেক রাত হয়েছে, আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর সকলকে জানাই শুভরাত্রি। কেমন হলো শেষটা? হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে।